আসসালামু আলাইকুম। প্রমিস রেসিপিতে স্বাগতম। প্রমিস রেসিপির আজকের আয়োজনে থাকছে নান রুটি। নান রুটি কম বেশি সবাই পছন্দ করে থাকি, কিন্তু অনেকেই প্রসেসটা জানি না। খুব ইজি এবং টিপস ফলো করলে একদম পারফেক্ট নান রুটি হবে। আমি চুলায় তাওয়ায় করে দেখাবো, কোনো ননস্টিকের ফ্রাই প্যানে না, একদম রেস্টুরেন্টের মতো। রেস্টুরেন্টের নানগুলো পেছন সাইডটা যতটা ক্রিসপি থাকে, আমি যে প্রসেসে দেখাবো সেই প্রসেসটা ফলো করলে একদম পারফেক্ট হবে। উপকরণে কি কি লাগছে এক নজর দেখে নেই। উপকরণে থাকছে সয়াবিন তেল পরিমাণ মতো নিব, ইস্ট, লবণ হাফ চা চামচের একটু বেশি, চিনি 1 টেবিল চামচ, উষ্ণ গরম পানি আঙ্গুল চুবিয়ে রাখা যায় এমন, ময়দা 2 কাপ, গুঁড়ো দুধ 3 টেবিল চামচ। প্রথমে আমি ইস্টটা সেট করে নেই। উষ্ণ গরম পানিতে আমি চিনি এবং লবণটা দিয়ে দিচ্ছি। 2 চা চামচ ইস্ট দিয়ে দিলাম। একটু নেড়ে মিশিয়ে দিয়ে 15 মিনিট অপেক্ষা করব ইস্টটা তার ঠিক ফর্মে ফিরে আসা পর্যন্ত। ময়দার ডোটা মেখে নেই। প্রথমে ময়দাটা দিয়ে দিলাম। টোটালে আমি 2 কাপ ময়দা নিলাম। এর সাথে এবার গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। গুঁড়ো দুধ ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তেল দিয়ে দিলাম। বাটারটা আমি রুটির ওপরে ব্রাশ করে দিব। এই পর্যায়ে আমি ইস্টের পানিটা আমি দিয়ে দিলাম। উষ্ণ গরম দুধটা অল্প অল্প করে মেশাবো। আপনারা এখানে দুধের পরিবর্তে গরম পানিও ব্যবহার করতে পারেন, তবে ইস্ট দিয়ে যখন ডো রেডি করবেন অবশ্যই সেখানে গরম পানি ইউজ করবেন, উষ্ণ গরম, তাহলে রেজাল্টটা ভালো পাবেন। স্টিকি একটা ডো হবে। আমি এটা এখন মথে নিব। মথে নিলে স্টিকি ভাবটা ঠিক হয়ে যাবে, এতটা স্টিকি থাকবে না। ডোটা মথে নেওয়ার কারণে অনেক সুন্দর হয়ে গিয়েছে। সম্পূর্ণ দুধটা লাগে নাই, অর্ধেকটা দুধ লেগেছে। আমি এটার উপরে এবার একটু তেল লাগিয়ে এটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে গরম জায়গায় 1 ঘন্টার জন্য রেখে দিব। ভেতরে যেন একটু বাতাস না ঢুকতে পারে, ঠিক সেইভাবে র্যাপ করতে হবে। অনেক সময় ডোটা ফুলতে সমস্যা হতে পারে কিংবা টাইম বেশি লাগতে পারে, সেক্ষেত্রে ডোটা ফুলে ডাবল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ডোটা মাখার 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার প্লাস্টিক র্যাপটা আমি খুলে নিচ্ছি। চাপ দিয়ে বাতাসটা বের করে দিলাম। এবার খুব ভালোভাবে আমি 4-5 মিনিট মথে নিব। আর এই মথাটা যত ভালো হবে আপনার নানটা ততটাই সফট এবং খেতে মজা হবে। খুব বেশি না, 3-4 মিনিট খুব ভালোভাবে মথে নিতে হবে। ডোটা মথা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে গোল গোল আকার দিয়ে নিব। এবার এটা সাইডে রেখে হাফ কাপ পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে আমি হাফ চা চামচ লবণ দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে এটা সাইড করে রেখে দেব। এখানে কিছু ধনিয়া পাতা কুচি এবং কালো জিরা নিয়ে নিয়েছি আস্ত। এবার আমি নান রুটিগুলো বেলে নিব। রুটির আটাটাকে ধরে হাত দিয়ে সুন্দর করে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। পিঠার মাঝে কিছুটা আমি ময়দা ছিটিয়ে নিলাম। জাস্ট বেলতে যতটুকু ময়দা লাগবে সেই পরিমাণের। বেলে নেওয়া হয়ে গিয়েছে। মিডিয়াম সাইজ করেছি, খুব বড় না ছোটও না। এর ওপরে কয়েকটি কালো জিরা দিয়ে দিচ্ছি, অল্প কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, জাস্ট এটা দেখতে সুন্দর লাগবে। হাত দিয়ে একটু চেপে লাগিয়ে দিয়ে এটাকে আমি উল্টে আবারও একটু বেলে নিলাম। রুটিটা খুব বেশি মোটাও না পাতলাও না, মিডিয়াম করে আমি বেলে নিয়েছি। এভাবে আমি প্রতিটা রুটি বানিয়ে ফেলবো। রুটির ওপরে আমি পানি ব্রাশ করে নিচ্ছি। তাওয়ার উপরে দিয়ে দিলাম পানিটা। রুটিটা দিয়ে আবারও সেট করে ঢেকে দিব 1 মিনিটের জন্য। রুটিটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি তাওয়াটাকে ধরে আগুনে ধরবো, রুটিটাকে ঝলসে নিব একটু ঘুরিয়ে ঘুরিয়ে। কাজটা খুব সাবধানে করবেন। এটা কিন্তু ননস্টিকের ফ্রাই প্যানে হবে না, উঠে আসবে। রুটিটা হয়ে গিয়েছে। ব্রাশের সাথে একটু বাটার নিয়ে রুটিটার উপর দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে রুটিটাকে আমি উঠিয়ে নিলাম। পেছন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দেয়। রেডি হয়ে গেল নান রুটি। এবার একটা ছিঁড়ে দেখার পালা। কতটা সফট হয়েছে, একদম নরম। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন প্রমিস রেসিপি।
আল্লাহ হাফেজ।